ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন জেন পাস ইউজির প্রিপারেশন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা কিন্তু করে নেব 50টা বায়োলজির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেখানে তোমরা ক্যাটাগরি 1ও পাবে, ক্যাটাগরি 1 একটু বেশি পাবে, ক্যাটাগরি 2 কিন্তু একটু কম পাবে। ঠিক আছে? তো এই 50টা প্রশ্ন তোমরা যদি করে নাও তোমাদের প্রিপারেশন অনেক অনেক এগিয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন আছে কি, প্রোট্যান্ড্রি দেখা যায়, অর্থাৎ প্রোট্যান্ড্রি সোজ ইন বা প্রোট্যান্ড্রি অকার্স। ঠিক আছে, প্রোট্যান্ড্রি জিনিসটা কি সব থেকে আগে সেটাকে আমাদের বুঝতে হবে। প্রোট্যান্ড্রি কি? প্রোট্যান্ড্রি হচ্ছে যেখানে এই যে মেল রিপ্রোডাক্টিভ যে অর্গ্যানটা আছে বা অ্যান্থার আছে, সেটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান এর আগে কি হয়ে যায়, ম্যাচুয়ার হয়ে যায়, সেটাকে আমরা কি বলি, প্রোট্যান্ড্রি বলি। যদি এর বিপরীতটা ঘটে কি বলবো, এর বিপরীতটা ঘটলে আমরা বলবো কিন্তু প্রোটোগাইনি। তাহলে প্রোট্যান্ড্রি কোথায় দেখতে পাওয়া যায়? প্রোট্যান্ড্রি দেখতে পাওয়া যায় কিন্তু জবা ফুলে। প্রোট্যান্ড্রি আমরা কোথায় দেখতে পাবো? জবা ফুলে। ঠিক আছে, অপশন এ। স্তন্যপায়ী প্রাণীর নিষেকের স্থান, মানে এটা হচ্ছে ফার্টিলাইজেশন কোথায় হয়? ফার্টিলাইজেশন টেক প্লেস ইন, টেক্স প্লেস ইন মানে কোন, কোথায় ফার্টিলাইজেশন হয়? যেখানে যতগুলো অপশন আছে সেই অপশনের বেসিসে উত্তর কি হবে? ফ্যালোপিয়ান নালী। যদি ফার্টিলাইজেশনের একদম প্রপার প্লেস বলা যায়, সেটা কোথায়? অ্যাম্পুলারি, অ্যাম্পুলারি ইসথমিক জাংশন, অ্যাম্পুলারি ইসথমিক জাংশন, এটা হচ্ছে প্রপার জায়গা। ঠিক আছে, তারপরে ব্যাকক্রস হলো, ব্যাকক্রস, ব্যাকক্রস ইজ, যদি ইংলিশে বলা হয় ব্যাকক্রস ইজ। ঠিক আছে, তাহলে ব্যাকক্রস কাকে বলবো? ব্যাকক্রস আমরা বলবো হচ্ছে তোমার, ধরো এখান থেকে যদি আমরা একদম ক্যালকুলেশন করেই বোঝাই পুরো প্রপার ওয়েতে, তাহলে এটা যদি ধরো ফিমেল, এটা মেল, তাহলে এখান থেকে আমরা পাবো ক্যাপিটাল টি, এখান থেকে পাবো আমরা স্মল টি। এই দুটো সংমিশ্রণে কি তৈরি হবে? ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এটাকে আমরা কি বলবো? F1 জেনারেশন। F1 জেনারেশনের সঙ্গে রেসেসিভ ডোমিন্যান্ট, মানে যে কোনো জেনারেশন বা যে কোনো জনিত্রী, মানে পেরেন্টাল লাইক জেনারেশনে যদি আমরা ক্রস করাই, এটাওকে আমরা ব্যাক ক্রস বলতে পারি। এটাও আমাদের ব্যাক ক্রস, এটাও আমাদের ব্যাক। ঠিক আছে, তাহলে অপশন কোনটা হচ্ছে? F1 ইন্টু যে কোনো জনিত্রী। জেনেটিক কোডের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, হুইচ ইজ দ্য নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ জেনেটিক কোড, নিচের কোনটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ক্যারেক্টারিস্টিক অফ জেনেটিক কোড। আমি টাইপটা আর করিনি ইংলিশে, তো আমি তোমাদের ইংলিশটা বলে দিচ্ছি। তাহলে এখানে উত্তরটা কি হবে? এটা হবে ওভারল্যাপিং। জেনেটিক কোড সবসময় কি হয়? জেনেটিক কোড সবসময় নন ওভারল্যাপিং হয়। কি হয়? নন ওভারল্যাপিং হয়। ঠিক আছে, ট্রিপলেট তো হয়ই, ডিজেনারেট হয়, সার্বজনীন হয়। মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তা হলেন, মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তা। এটা কমেন্ট করো দেখি, 5 নম্বর প্রশ্ন, কমেন্ট করো। 5 নম্বর প্রশ্ন কমেন্ট করো। কাদের ক্ষেত্রে অটো পলিপ্লয়েডি দেখা যায়? হুইচ অফ দ্য ফলোইং শো অটো পলিপ্লয়েডি, মানে নিজের যে জেনারেশন, নিজের যে স্পিসিস হয় তাদের সঙ্গে অটোমেটিক্যালি যে পলিপ্লয়েডি শো করে, সেটা আমরা দেখতে পাবো আলুর ক্ষেত্রে। ঠিক আছে, কালাজ্বর রোগটির জীবাণু হলো, কালাজ্বর রোগটির জীবাণু। ঠিক আছে, কি কি আছে অপশন? লেশমানিয়া ডোনোভানি আছে, ট্রাইপ্যানোসোমা স্পিসিস আছে, টিনিয়া সোলিয়াম আছে, আর উচেরেরিয়া ব্যানক্রফটি আছে। তো এটার উত্তর কি হবে? লেশমানিয়া ডোনোভানি হবে। মানে প্যাথোজেন ফর কালাজ্বর, এটা জিজ্ঞেস করেছে। এবার এই কালাজ্বরকে কিন্তু অন্য একটা নামে ডাকা হয়, কালাজ্বরকে অন্য একটা নামে ডাকা হয়, বলতে পারবে সেই কালাজ্বরের অন্য একটা নাম কি?
কালাজ্বর কিন্তু দমদম ফিভার নামে পরিচিত। কালাজ্বরকে দমদম ফিভার বলা হয়। ঠিক আছে, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছিল, যখন জেন পাউ বলে যে এক্সাম হতো, যেখানে ইউনানি, হোমিওপ্যাথি, প্যারামেডিক্যালের যে সমস্ত পার্ট থাকতো, সেখানে কিন্তু কালাজ্বরের একবার অন্য নামও কিন্তু এসছিল। ঠিক আছে, তারপর পেশির যে সংকোচন হয় তার জন্য কোন আয়ন জোড়া প্রয়োজন, মানে মাসেল কন্ট্রাকশন যেটা হয়, মাসেল কন্ট্রাকশন, সেই মাসেল কন্ট্রাকশনের সময় কোন আয়ন বেশি প্রয়োজনীয় সেটা জিজ্ঞেস করেছো। ঠিক আছে, তাহলে দেখো কি কি আছে, সোডিয়াম আছে, Fe+3 আছে, পটাশিয়াম+1, সোডিয়াম+1, ক্যালসিয়াম+2, ম্যাগনেসিয়াম+2। তাহলে উত্তর কি হবে? ক্যালসিয়াম+2, ম্যাগনেসিয়াম+2। প্রত্যেক অণু হিমোগ্লোবিনে যতগুলি হিম গ্রুপ থাকে, মানে একটা যদি হিমোগ্লোবিন হয় সেখানে কতগুলো হিম গ্রুপ থাকবে, হিম গ্রুপ প্রেজেন্ট ইন ইচ মলিকিউল অফ হিমোগ্লোবিন। ঠিক আছে, উত্তর কি হবে? উত্তর হবে 4, অপশন এ। পলিসাইথিমিয়া, পলিসাইথিমিয়া ইজ কি কি আছে? আরবিসি সংখ্যা বৃদ্ধি, আরবিসি সংখ্যা বৃদ্ধি, তারপরে কি আছে? আরবিসি সংখ্যা হ্রাস, তারপরে হচ্ছে তোমার ডাব্লিউবিসি সংখ্যা বৃদ্ধি, তারপরে হচ্ছে তোমার ডাব্লিউবিসি সংখ্যা হ্রাস। ঠিক আছে, তো বেসিক্যালি পলি কথার অর্থ কি? পলি কথার অর্থ হচ্ছে অনেক, পলি কথার অর্থ হচ্ছে অনেক। তাহলে এখান থেকে তোমরা, আমি শুধু অর্থটা বলে দিলাম, এবার তোমরা কমেন্ট করো। 5 নম্বর প্রশ্ন কমেন্ট করতে বলেছি, 10 নম্বর প্রশ্নও কিন্তু তোমাদেরকে কমেন্ট করতে হবে। এটা কিন্তু অনেকবার করানো, যে পলিসাইথিমিয়া জিনিসটা কি। মানুষের 24 ঘন্টায় গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয় কত, মানে গ্লোমেরুলার ফিল্ট্রেটের পরিমাণটা কত 24 ঘন্টায়? অ্যামাউন্ট অফ গ্লোমেরুলার ফিল্ট্রেট ইন 24 আওয়ার অফ হিউম্যান বিং। কি কি আছে? 1.7 লিটার, তারপরে আছে 7 লিটার, তারপরে আছে তোমার 170 লিটার, তারপরে আছে তোমার 70 লিটার। এটা একদম সহজ সরল একটা প্রশ্ন। এটার উত্তর কত হবে? উত্তর হবে, এটা থিওরিটিক্যাল প্রশ্ন, সি। 11 উত্তর কত হবে? সি। স্তন্যপায়ীদের সার্ভাইকাল ভার্টিব্রার সংখ্যা, সার্ভাইকাল ভার্টিব্রার নাম্বার কত ম্যামালদের ক্ষেত্রে? উত্তর 7টা। তারপর চক্ষুর সংবেদনশীল স্তর, ঠিক আছে, মানে সেনসিটিভ লেয়ার অফ আই, তাহলে সেনসিটিভ লেয়ার অফ আই কোনটা? রেটিনা। দেহের তাপমাত্রার বৃদ্ধির ফলে কোন কেন্দ্রটি প্রভাবিত হয়? তো ঘুরিয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে বেসিক্যালি তাপমাত্রা নিয়ন্ত্রণের সঙ্গে দেহের কোন কেন্দ্রটি সম্পর্কিত। উত্তর কি হবে? অগ্র হাইপোথ্যালামাস। ইকোটোনের উদাহরণ, এক্সাম্পল অফ ইকোটোন, উত্তর কি হবে? মোহনা। যে ক্ষেত্রে প্রণোদিত প্রজনন করা হয়, প্রণোদিত প্রজনন, দেখো বেসিক্যালি পিটুইটারি নির্যাস ব্যবহার করা হয়, পিটুইটারি, পিটুইটারি নির্যাস কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়? পিটুইটারি নির্যাসটা কার, কার, কার মানে কি? মাছ, মাছ। তাহলে মাছ চাষকে আমরা কি বলে জানি? মাছ চাষকে আমরা পিসি কালচার বলে জানি। কি জানি? পিসি কালচার। কোথায়, কোন অপশানে আছে? অপশন সি তে আছে। ধান খেতে অ্যাজোলার সঙ্গে সম্পর্কযুক্ত একটি নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব হলো। উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু অ্যানাবেনা। অপরিণত শুক্রাণু পরিণত শুক্রাণুতে রূপান্তরিত হওয়ার ঘটনাকে কি বলা হয়? স্পার্মিওজেনেসিস, স্পার্মিওজেনেসিস। জিন কর্তৃক একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হওয়ার ঘটনাকে কি বলে? এটা একটি জিন কর্তৃক হবে, একটি জিন কর্তৃক একাধিক বৈশিষ্ট্য যদি নিয়ন্ত্রিত হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা
প্লিওট্রপি বলি, তাকে আমরা প্লিওট্রপি বলি। যেমন যদি একটা এক্সাম্পল দেয়া যায়, সেটা হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া। এই ফিনাইল কিটোনিউরিয়ার জন্য একটা অটোজোম দায়ী থাকে। সেই অটোজোমে দায়ী থাকার জন্য যে ব্যক্তি ফিনাইল কিটোনিউরিয়াতে আক্রান্ত হয়, তার আবার আমরা কি দেখতে পাই? অ্যালবিনিজম দেখতে পাই। অ্যালবিনিজম দেখতে পাই। তাহলে একাধিক কাজকে নিয়ন্ত্রণ বা একাধিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে। সঠিক জোর, হুইচ ওয়ান ইজ কারেক্ট পেয়ার জিজ্ঞেস করেছে। একদম শুরুতেই আছে এইউজি ইকুয়াল টু মিথিওনিন, তাহলে এটাই হবে। এপিথেলিয়াল কোষের ক্যান্সারকে কি বলে? ঠিক আছে, যদি এপিথেলিয়াল সেলের ক্যান্সার হয় তাকে আমরা কি বলবো? কি কি আছে? কার্সিনোমা, লিউকেমিয়া, সার্কোমা, এমফাইসেমা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? উত্তর হবে কার্সিনোমা। অম্ল বৃষ্টিতে পিএইচ এর মাত্রা কত? মানে যে অ্যাসিড রেন হয় সেখানে পিএইচ এর ভ্যালু কত সেটা জিজ্ঞাসা করেছে। পিএইচ এর ভ্যালু কত হয় অম্ল বৃষ্টিতে? এটা কমেন্ট করো দেখি, সহজ প্রশ্ন, একদম সহজ প্রশ্ন, কমেন্ট করো। তারপর ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদ দেহটি ড্যাশ জনুকে সূচিত করে। ব্রায়োফাইটার যে মানে মেন যে প্লান্ট বডি, সেটা কোন জেনারেশনকে ডিকোড করে? তাহলে ব্রায়োফাইটার ক্ষেত্রে প্রধান উদ্ভিদ দেহটি কি ধরনের হয়? প্রধান উদ্ভিদ দেহটি লিঙ্গধর জনু হয়। কোন জনু হয়? লিঙ্গধর জনু হয়। আরশোলার যে অ্যানাল স্টাইল, সেটা কত নম্বর উদরখণ্ডকে থাকে সেটা জিজ্ঞাসা করেছে। কত নম্বর উদরখণ্ড? 9 নম্বর উদরখণ্ড। একটি অ্যালডোজ এক শর্করার উদাহরণ দাও। তো বেসিক্যালি কি বলেছে? অ্যালডোজ, অ্যালডোজ মোনোস্যাকারাইডের এক্সাম্পল, মোনোস্যাকারাইডের এক্সাম্পল। তো বেসিক্যালি এই যাদের কাছে অ্যালডোজ থাকে, তারা সিউ প্লাস টু কে কিসে ট্রান্সফার করতে পারে? সিউ প্লাসে ট্রান্সফার করতে পারে। একে কি বলা হয়? বিজারক শর্করা বলা হয়। বিজারক ধর্মী শর্করা, বা ইংলিশে বললে কি বলে? রিডিউসিং সুগার। কি বলবে? রিডিউসিং সুগার, রিডিউসিং সুগার। এই অ্যালডোজ ছাড়াও অ্যালডোজকে কি থাকতে হয়? ফ্রি, অর্থাৎ মুক্ত থাকতে হয়। এছাড়াও যদি ফ্রি আমার কিটো গ্রুপ থাকে, ফ্রি যদি কিটো গ্রুপ থাকে, সেক্ষেত্রেও কি হবে? সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো এই বিজারণধর্মী শর্করা হতে কিটো গ্রুপও কি করতে পারে? সিউ প্লাস টু কে সিউ প্লাসে পরিণত করতে পারে। তাহলে এক্ষেত্রে 25-এর ক্ষেত্রে উত্তরটা যেহেতু বলেছে অ্যালডোজ, উত্তর হবে এরিথ্রোজ। কিটোজ বললে উত্তর কোনটা হতো? রাইবিউলোজ। গ্লুকোজের আরকিউর মান, গ্লুকোজের আরকিউর মান, গ্লুকোজের সংকেত দেখো, C6H12O6। তাহলে গৃহীত সি আর নির্গত ও, তাহলে কি হবে? 6/6 = 1, মানে আর কিউ ইকুয়াল টু এটা হয়। ঠিক আছে, আমি শুধু সি আর ও বললাম, CO2O2 ধরে নিতেই পারো। তাহলে অপশন সি। পাতায় হলদে বর্ণ বা ক্লোরোসিস দেখা যায় কোন মৌলের অভাবে? মানে পাতার কালারটা ইয়েলো হয় অথবা ক্লোরোসিস কোন মৌলের অভাবে দেখতে পাওয়া যাচ্ছে? দেখো, ক্লোরোসিস মানে হচ্ছে, ক্লোরোসিস মানে হচ্ছে অ্যাবনর্মালিটি, অ্যাবনর্মালিটি অফ ক্লোরোফিল, বা ক্লোরোফিলের কোনো একটা সমস্যা। তাই পাতার কালারটা সবুজের পরিবর্তে কি হচ্ছে? হলদে হয়ে যাচ্ছে। তাহলে ক্লোরোফিলের সংকেতে যে মৌল থাকে সেটা Mg থাকে। তাহলে Mg কারণে এটাই হবে। তাহলে অপশন এ। নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি C3 আর C4 উদ্ভিদের মধ্যে মুখ্য পার্থক্য তৈরি করে? আচ্ছা, মেন ডিফারেন্স বিটুইন C3 and C4 প্লান্ট।
সেটা কিন্তু ফটো রেসপিরেশন। সেটা কি হয়? ফটো রেসপিরেশন। এটা ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশন। তাহলে অপশন সি। নিম্নলিখিত দিবানিরপেক্ষ উদ্ভিদ, ঠিক আছে, এক্সাম্পল অফ ডে নিউট্রাল প্লান্ট, দিবানিরপেক্ষ উদ্ভিদ কোনটা? সূর্যমুখী, সানফ্লাওয়ার। সিক্রেটিন খরিত হয়, সিক্রেটিন কোথা থেকে খরিত হয়? সিক্রেটিন সিক্রেটস ফ্রম ডিওডিনাম। কোষপর্দার তরল মোজাইক মডেল প্রণয়ন করেন, মানে ফ্লুইড মোজাইক মডেল ডিসকভার্ড বাই সিঙ্গার অ্যান্ড নিকোলসন। সিঙ্গার অ্যান্ড নিকোলসন। ট্রাইপেপটাইডের মধ্যে পেপটাইড বন্ডের বন্ধনীর সংখ্যা। তাহলে ট্রাইপেপটাইড মানে বলেছে তিন, ট্রাইপেপটাইড। তাহলে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কটা? অ্যামিনো অ্যাসিডের সংখ্যা তিনটে। যদি তিনটে অ্যামিনো অ্যাসিড হয়, তাহলে এই একটা অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো, এটা 1 নম্বর ধরো, এর সাথে একটা অ্যামিনো অ্যাসিড, এটা 2 নম্বর ধরো, এর সাথে একটা অ্যামিনো অ্যাসিড, এটা 3 নম্বর ধরো। তাহলে এদের মাঝখানে একটা কি বন্ড গঠিত হবে? পেপটাইড বন্ড গঠিত হবে। এদের মাঝখানে একটা কি বন্ড গঠিত হবে? পেপটাইড বন্ড গঠিত হবে। তাহলে কটা পেপটাইড বন্ড গঠিত হলো? দুটো পেপটাইড বন্ড গঠিত হলো। অক্সিজেনের উপস্থিতিতে শ্বসনীয় পদার্থের ভাঙনকে কি বলা হয়? একটু সহজ প্রশ্ন। বলা হয় সবাত শ্বসন। বলা হয় সবাত শ্বসন। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে ক্লোরোফিলের উপাদান কোনটা? একটু আগেই করলাম, ম্যাগনেসিয়াম। আর্ক ইন্ডিকেটর যন্ত্রটি যেটা মাপার জন্য ব্যবহার করা হয়, মানে আর্ক ইন্ডিকেটর মেশিন ইউজড ফর, কিসের জন্য? বৃদ্ধি পরিমাপ করার জন্য। পূর্ণবয়স্ক লোকের দন্ত সংকেত, এটা কমেন্ট করো। পূর্ণবয়স্ক লোকের দন্ত সংকেত কি হয়? ঠিক আছে। আমাদের শরীরে কোন অঙ্গকে অ্যাডামস আপেল বলে? কোন অঙ্গকে অ্যাডামস আপেল বলে? কি হবে? ল্যারিংস। প্রাথমিক শুক্রকোষ মানে হচ্ছে প্রাইমারি, প্রাইমারি স্পারমাটোসাইট। প্রাইমারি স্পারমাটোসাইট থেকে কি তৈরি হচ্ছে বলছে? গৌণ শুক্রকোষ মানে হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট। সেকেন্ডারি স্পারমাটোসাইট। সেই সেকেন্ডারি স্পারমাটোসাইটে কি থাকে? প্রাইমারি স্পারমাটোসাইটটা কি হয়? প্রাইমারি স্পারমাটোসাইটটা থাকে হচ্ছে 44 প্লাস XY হিসাবে থাকে। এখানে আমরা কি দেখতে পাই? এখানে আমরা মিওসিস দেখতে পাই। মিওসিস দেখতে পাই, তাহলে হাফ হবে। যদি হাফ হয়, তাহলে 22 প্লাস এক্স হবে, অথবা 22 প্লাস ওয়াই হবে। তাহলে অপশন ডি তে আছে। অসম্পূর্ণ প্রকটতা, অর্থাৎ কেউ সমানভাবে প্রকাশ পায় না। অসম্পূর্ণ প্রকটতা কোথায় দেখতে পাওয়া যায়? অপশন সি তে দেখতে পাওয়া যায়। ইউক্যারিওটিকের প্রারম্ভিক কোডন কোনটা? ইউক্যারিওটিকের প্রারম্ভিক কোডন AUG। কোন বিজ্ঞানী পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া গ্যাস ও জল মিলিত হয়ে অ্যামিনো অ্যাসিড গঠন করে? এটা কার পরীক্ষা তোমরা প্রত্যেকেই জানো, একটা বিজ্ঞানীর নামই দেয়া আছে, অপশন সি। ভাইরাস দ্বারা সংক্রমিত হলে কোন বস্তু উৎপন্ন হয় যা পরবর্তী ভাইরাস আক্রমণ আটকায়? ইন্টারফেরন। এমনি ডিরেক্ট প্রশ্ন আসতে পারে, ইন্টারফেরন কার বিরুদ্ধে ক্রিয়া করে? উত্তর কি হবে? ভাইরাস। কার্পের বা মাছের যে ফুলকা পচন রোগ হয়, সেটা হয় ব্র্যাঙ্কিওমাইসিস এসপির কারণে। প্লাজমিড কি? প্লাজমিডকে আমরা কোথায় পাই? প্লাজমিডকে আমরা প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক বেসিক্যালি কোথায়? ব্যাকটেরিয়া। বেসিক্যালি কোথায়? ব্যাকটেরিয়াতে পাই। একটা হচ্ছে তোমার এরকম সার্কুলার ডিএনএ, সার্কুলার, সার্কুলার
ডিএনএ, সার্কুলার ডিএনএ, যেটা কি হয়, এক্সট্রা ক্রোমোজোমাল হয়, এক্সট্রা ক্রোমোজোমাল হয়। ঠিক আছে, দেখো, ব্যাকটেরিয়ার ক্রোমোজোম বহির্ভূত জেনেটিক বস্তু, অপশন সি। বাস্তুতন্ত্রে শক্তির উৎস হলো, বাস্তুতন্ত্রের শক্তির উৎস কিন্তু সূর্য। পপুলেশনের চরিত্রগুলি হলো, তাহলে এটা কিন্তু এবার ক্যাটাগরি টু, ক্যাটাগরি টুর 5টা প্রশ্ন আছে। তো জন্মহার হবে, মৃত্যুহার হবে, লিঙ্গ অনুপাত হবে, কিন্তু প্রণোদিত প্রজননটা হবে না। তাহলে এ হবে, বি হবে, আর সি হবে। কোনগুলি উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন, অর্থাৎ বৃদ্ধি ত্বরান্বিত করে? এ বি এ তো বৃদ্ধি ত্বরান্বিত করে না, ইথিলিন করে না, জিব্বারেলিন করে, আর অক্সিন করে। জীববৈচিত্র্যে বিপন্নতা আসার কারণ: বাসস্থানের ক্ষতি, জনসংখ্যার বিস্ফোরণ, চোরা শিকার, নির্বিচারে প্রাণী হত্যা। তাহলে সবগুলো, এ হবে, বি হবে, সি হবে, ডি হবে। অর্নিথিন চক্র সংগঠিত হয় না কোথায়? অর্নিথিন চক্র মস্তিষ্কে সংগঠিত হয় না, হৃৎপিণ্ডে সংগঠিত হয় না, অগ্নাশয়েও সংগঠিত হয় না। তাহলে অপশন সি হবে, অপশন বি হবে, অপশন এ হবে, অর্থাৎ এ, বি, সি। তো আজকে লাস্ট প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কিত নিম্নলিখিত কোন তথ্যগুলি সঠিক? কেরালার পালাক্কার বা পালাকাদ, বাংলায় বললে পালাকাতই হয়, সঠিক। তারপরে হচ্ছে আন্দোলনটি 1973 খ্রিস্টাব্দে শুরু হয়, সঠিক। অমৃতা দেবী বেনিওয়াল এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, না। এই আন্দোলনের নেতৃত্ব দেন চণ্ডীপ্রসাদ ভট্ট, না। তাহলে কি হলো, এ আর বি। তো মোটামুটি তোমরা 50টা কোশ্চেন পেয়ে গেলে। এই বইটাতে, এই যে পার্টিকুলার জেনপাস ইউজি 2025 বায়োলজি প্র্যাকটিস বুক, এই বইটাতে কিন্তু 20টা প্র্যাকটিস সেট আছে। 20টা প্র্যাকটিস সেটে যদি আমরা দেখি, তাহলে ক্যাটাগরি 1 এর জন্য 15টা প্রশ্ন, আর ক্যাটাগরি 2 র জন্য কিন্তু 5খানা প্রশ্ন থাকে। তাহলে টোটাল 20টা প্রশ্ন, তাহলে 20 ইন্টু 20 তোমার 400টা প্রশ্ন আছে। এই 400টা প্রশ্ন তোমরা করে নিতে পারলেই 25/25 পাবে তোমরা। বায়োলজিতে 25/25 পাবে। এটা এখন খুব কম প্রাইস চলছে, 20 তারিখ পর্যন্ত এই প্রাইসটা চলবে। এটার প্রাইস এখন চলছে 49 টাকা। এই যে স্টাডি মেটেরিয়ালটা, ইংলিশ স্টাডি মেটেরিয়াল, যেটা জেনপাসেও তোমাদের সাহায্য করবে, এএনএম-জিএনএমও সাহায্য করবে, এটার প্রাইস চলছে 39 টাকা। এই দুটো কম্বো যদি তোমরা নাও, সেক্ষেত্রে প্রাইসটা দাঁড়াবে 75। অর্থাৎ 75 মানে হচ্ছে তুমি বায়োলজিও পাবে, প্লাস তুমি ইংলিশও পাবে, এই দুটো একসাথে পাবে। কতদিন চলবে এই অফারটা? 20 অগস্ট পর্যন্ত এই অফারটা চলবে। তাই এই নাম্বারে যোগাযোগ করে এই দুটো বই কিন্তু তোমরা কালেক্ট করতে পারো। এই বইটাতে শুধুমাত্র কিন্তু রুলস দেয়া আছে, এখানে কেবলমাত্র প্র্যাকটিস সেট আছে, এবং প্র্যাকটিস সেটগুলোর কিন্তু উত্তরও দেয়া আছে, উত্তর দেয়া আছে, এক্সপ্লানেশন করা আছে, এক্সপ্লানেশন করা আছে, ঠিক ভিডিওতে যেমন এক্সপ্লানেশন তোমরা পাও লাইভ ক্লাসে, সেরকম এক্সপ্লানেশন করা আছে। ইম্পর্টেন্ট টপিকের একটা লিস্ট দেয়া আছে 11-12 এর বায়োলজির ক্ষেত্রে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই পার্টিকুলার ক্লাসের যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয়, তাহলে কিন্তু তোমাদেরকে টেলিগ্রামে যুক্ত হতে হবে। সেই টেলিগ্রাম লিংক আমি দিয়ে রাখবো, টেলিগ্রামে যুক্ত হলে এই ক্লাসের পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটি বাজিয়ে দিও পরবর্তী ভিডিওর ইনফরমেশন নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য।